নেক আমল যেমন বেশি করতে হবে, গুনাহও কমানো দরকার। কোরবানির ঈদ উপলক্ষে আমরা কিছু গুনাহ করি, সেটা হলো কোরবানি দেওয়ার পরে ময়লা টয়লাগুলো রাস্তায় ফেলে রেখে আসে, অথবা নিজের জমিতেই, আশেপাশে বাড়ি আছে নিজের জমিতেই ফেলে রাখলাম। এটাতে পরিবেশ দূষিত হয়, অন্য মানুষেরা কষ্ট পায়, রোগ ব্যাধি ছড়ায়, পচনের কারণে আমার পরিবারের কষ্ট হতে পারে, দুর্গন্ধ ছড়ায়, আর এগুলো সবই গুনাহের কাজ। দিনের বড় একটা কাজ হলো মানুষের কষ্ট দূর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি গুসনি শাজারাতিন কাতাআহা মিন তারিকিন নাস, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম একজন মানুষ জান্নাতে গেছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। যে বিশেষ নেক আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়েছেন সেটা হলো, রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন, দেখেন যে একটা কাটা গাছের ডাল এমন ভাবে আছে মানুষের যাতায়াতে, মুসলমানদের না, মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে। তিনি গাছের ডালটা সরিয়ে দিলেন, কেটে দূর করে দিলেন, যেন মানুষের চলাচলের কষ্ট না হয়। আল্লাহ তাআলা এত খুশি হলেন, এই আমলটার ওসিলায় তাকে জান্নাত দিয়ে দিলেন। তাহলে রাস্তার কাটা সরালে যদি জান্নাত হয়, আর রাস্তায় কাটা রাখলে কি হবে? তাহলে বোঝেন, আপনি রাস্তা থেকে কলার চোষা সরিয়ে দিলেন, কাটা ডাল সরিয়ে দিলেন, ইট একটা দেখলেন কেউ খোঁচা লাগে আঙুল ভাঙতে পারে, সরিয়ে দিলেন, কাটা সরিয়ে দিলেন, দেখলেন রাস্তার পাশে ময়লা দুর্গন্ধ আছে, ফেলে দিলেন, এগুলো সব আপনার জান্নাতের বড় আমল, ভালো কথা। কিন্তু আপনি রাস্তার পাশে পায়খানা করে গেলেন, রাস্তার পর একটা ইট রেখে চলে গেলেন, কলাটা খেয়ে রাস্তার উপর ফেলে দিয়ে গেলেন, অথবা কুরবানি করে রাস্তার পাশে ময়লা হাড়গোড় রক্তগুলো উপরে রেখেই চলে গেলেন, মাটি চাপা দিলেন না। এবার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, ইত্তাকুল মালাইনাত তালাস, তিনটে লানতের কাজ বর্জন করবে। কি কি? সেটা হলো ঘাটে যেখানে মানুষেরা আসে বসে পানি নেয়, রাস্তায় যেখানে মানুষজন যায়, বাজার যেখানে মানুষের সমাগম ঘটে, অর্থাৎ মানুষ যাতায়াত করে, বসে মানুষ কাজে ব্যবহার করে, এইরকম কোন জায়গায় পেশাব পায়খানা মলমূত্র পরিত্যাগ করা, ত্যাগ করা, রাখা, এটা হলো অভিশাপের কাজ। এই কাজটা করলে তোমরা অভিশপ্ত হবে। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, রাস্তা থেকে ময়লা সরালে, মানুষের পথ থেকে কষ্টদায়ক দ্রব্য দূর করে দিলে। যেমন মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ফেরিতে বাথরুমে গিয়েছেন, দেখেন ময়লা আছে, পানি ঢেলে ধুয়ে দিলেন, এটা হলো আপনার জান্নাতের কাজ। কিন্তু ময়লা করে ফেলেছেন, এটা কি হবে? আপনারাই বিচার করেন। এটা হলো লানতের কাজ, মানে জাহান্নামের কাজ। এই জন্য কোরবানির ঈদ, বিশেষ করে এবারে আর্দ্রতা আছে, হিউমিডিটি আছে, বৃষ্টিও হইতে পারে। আপনারা এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন যে কোরবানির ঈদে গরু ছাগল জবাই করার পরে যে যেখানেই করেন না কেন, জবাইটা এমন ভাবে করবেন যে রক্ত বর্জ্যগুলো ছড়িয়ে না পড়ে, এবং সকল কিছু শেষ করার পরে বর্জ্যগুলোকে মাটি চাপা দিয়ে দেবেন। মাটির ভিতরে একটু বেশি গর্ত করে চাপা দেবেন, ওটা আস্তে আস্তে মাটি, আল্লাহ তাআলা এই দুনিয়াটা এমন করে বানিয়েছেন যে আমরা সব মাটি থেকে আসছি, মাটিতে মিশে যাই, মাটি সব কিছু পচিয়ে মিশিয়ে ফেলে। এই জন্য এদিকে সবাই খেয়াল রাখবেন যেন আমাদের কুরবানি দ্বারা আমাদের ক্ষতি না হয়। একটা গল্প আজকে আমি কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়ার সময় এই উপলক্ষে বলছিলাম। আমার এক পরিচিত বন্ধু ছিলেন সৌদি, কিছু ব্যবসা করতেন। একটা ব্যবসা হলো কন্ট্রাক্টর, মানে সাধারণ জনগণের, সরকারি না। একজন একটা বাড়ি বানাবে, আমরা তো বাড়ি বানালে নিজের বাড়ি নিজে বানাই, তত্ত্বাবধান করি। ও দেশে অধিকাংশ সময় নিজের বাড়ি নিজে না বানায় কন্ট্রাক্টরের দিয়ে দেয়, কারণ লেবার সেট করা, কাজ করানো, অনেক ঝামেলা আছে। তো ওই আমার ওই বন্ধু, তিনি এই
ব্যক্তিগত কন্ট্রাক্টারি করতেন, কারোর বাড়ি কন্ট্রাক্ট নিতেন, নিজের লেবার দিয়ে কন্ট্রাক্ট করাতেন, এভাবে চলতেন। তা আমাকে একদিন বলছে যে যখন আমি কোনো বাড়ির কন্ট্রাক্ট নিই, অনেক সময় বাড়ির মালিক জিজ্ঞেস করে কোন দেশের লেবার দিয়ে কাজ করাবা। তখন আমি আবার রাগ করে বলি, কেন, লেবারের সাথে কি তুমি মেয়ে বিয়ে দিবা নাকি, যে কোন দেশের লেবার শুনছো? তখন ওরা বলে, বাড়ি যারা বানাবে বাড়ির মালিকেরা বলে যে না, বিষয়টা ওইটা না, কোন কোন দেশের লেবার খুব পরিচ্ছন্ন, যেমন ফিলিপাইন্সের লেবার, তুরস্কের লেবার, তারা কাজ শেষে জায়গাটা পরিষ্কার করে রেখে যায়। আর কোন কোন দেশের লেবাররা অপরিচ্ছন্ন কাজ করে, কিন্তু কাজের পরে জায়গায় ময়লা টোলাগুলো রেখে চলে যায়, খুবই বিরক্তিকর লাগে। আর যারা ময়লা রেখে চলে যায় তাদের ভিতরে প্রথম হলো বাঙালি লেবার। বাঙালিরা কাজ কম করে না, কাজ করে, পরিশ্রম করে, কম পয়সায় কাজ করে, কিন্তু পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা আগাগোড়ায় অসচেতন। এটা আমাদের দরকার। যেমন সৌদি আরবে আমি দেখছি, ফজরের নামাজ হয়েছে, সবাই তো বাঙালি না, ফজরের নামাজের পরে রাস্তায় বেরিয়ে অনেকেই খক খক করে থুতু ফেলেন, খুঁজে দেখবেন বাঙালি ছাড়া কেউ থুতু ফেলে না। বিশ্বের অধিকাংশ জায়গায়, আরবরাও থুতু হলে টিস্যুতে ফেলে বিশেষ দরকার হলে, আর কাজ নেই কাম নেই খক খক করে থুতু ফেলা, এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ ছাড়া আর কেউ করে কিনা সন্দেহ আছে। যেসব মসজিদে বাঙালি মুসল্লি নেই, বিশেষ করে ফজরের নামাজে অথবা রোজার সময় থুতু ফেলা পাবেন না, আর বাঙালি আছে যেখানে এটা পাবেন। কারণ এটা আমাদের কিছু বিষয় আছে, আমাদের ভালো অনেক জিনিস আছে, পরিচ্ছন্নতার ব্যাপারে, সামাজিকতার ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে আমরা এখনো অসচেতন। ইউরোপ আমেরিকায় যাবেন, সেখানে একজন যত খারাপ মানুষ হোক মানুষের সামনে সিগারেট খাবে না, কারণ জানে এটা অশোভন কাজ, একটা বেআইনি কাজ। আর আমরা মানুষের ভিতরে খাবো, কেউ রাগ করলে চোখ পাকাবো। বিভিন্ন দেশে বিশ্বের দেখবেন রাস্তায় একটা ট্রাফিক নেই, কিন্তু সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে, রাত 2টো 3টে 4টে কোনো দিক কোনো গাড়ি নেই, পুলিশ নেই, কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে। এই শৃঙ্খলা মেনে চলাটা তাদের একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে, অথবা ভালো অভ্যাসে পরিণত হয়েছে। আর আমাদের সমাজে তারা মনে করে আইন মেনে চলাটা ভদ্রতা, অমান্য করাটা অভদ্রতা। আর আমরা মনে করি আইন লঙ্ঘন করতে পারাটা ক্রেডিট, আইন মেনে চলাটা দুর্বলের কাজ। টোটাল মানসিকতাটাই আমাদের খারাপ। এটা তো আর আমরা পরিবর্তন করতে পারবো না। আমার মতো এই 20, 50, 100, 200 মানুষের আপনি ভালো হলে তো দেশ ভালো হবে না। তবে আমাদের ভালো হতে হবে আল্লাহর দিকে তাকিয়ে, যে দুনিয়াতে আমাদের এই ভালো হাত দ্বারা দেশ জাতি তত বেশি উপকার পাবে না। মনে করেন 16 কোটি মানুষের ভিতরে 200 মানুষ ভালো হলে বোঝা যায় না, এটা বাস্তবতা। কিন্তু দুনিয়ার কেউ বুঝুক না বুঝুক, মূল্যায়ন করুক না করুক, আল্লাহ তাআলার কাছে আমরা মূল্যায়ন পাব। সেই নিয়ে অন্তত আমাদের নিজেদের পরিবর্তন দরকার। এজন্য আমরা নিজেদের রুচি পরিবর্তন করব, পরিচ্ছন্নতার রুচি রাখব। বিশেষ করে আমার দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি হোক, কষ্ট হোক, তার নাকে দুর্গন্ধ যাক, তার শরীরটা বিরক্তি লাগুক, এইরকম কাজ আমরা না করি। কুরবানির ঈদের পশু জবাই করার পরে বর্জ্যগুলো যে যেখানেই কাজ করে নিকলো সুন্দর করে মাটি চাপা দেব, তাহলে আমাদের ইবাদতটা কামেল হবে। আমরা এই 10 দিনের ভিতরে একটা বড় গুনার কাজ, অভিশাপের মতো গুনার কাজ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই।
কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640।